এবার আরও বিপদে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়। দ্বিতীয় হুগলি সেতুতে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাগবিতণ্ডার ভিডিও দেখেছে বাংলার মানুষ। দুই মেরুর দুই রাজনীতিকের গাড়ি রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাওয়ায় যানজট আরও বেড়ে গিয়েছিল। তবে কিস্সা সেখানে থেমে যায়নি। দুজনেই এই ইস্যুতে একে অপরকে প্রায় দেখে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, তিনি বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করিয়েই ছাড়বেন, তা ভারতের যে কোনো জায়গায় হতে পারে। পাশাপাশি একাধিকবার তমলুকের বিজেপি সাংসদ বলেছেন বাবুল মদ্যপ ছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগের পর বাবুল সুপ্রিয় আবার জানিয়েছিলেন তিনি এবার লিখিত অভিযোগ করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি মদ্যপ ছিলেন না বলে দাবি করেছেন। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, বাবুল সুপ্রিয়র গাড়ির জীবন শেষ হয়ে গিয়েছে, এখন গুন্ডার জীবন শুরু করেছেন, তাকে বিজেপি তাড়িয়ে দিয়েছিল। ওই দিনের ঘটনা নিয়ে তিনি বলেছেন, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যখন গাড়িতে যাচ্ছিলাম তখন আমার সামনের গাড়িগুলো স্লো চলছিল, তাই হর্ন দেওয়া হয়। হঠাৎ দেখি একটা গাড়ি পথ আটকে দাঁড়ায়, সেখান থেকে চিৎকার করে বলল হর্ন দেবেন না। 3-4 জনকে সঙ্গে নিয়ে ওই গাড়ি থেকে বাবুল সুপ্রিয় বেরিয়ে এলেন। তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। তারপর আমার গাড়ির কাছের পাশে এলেন। তিনি এসে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, হাত চালান। আমার হাত থেকে মোবাইল পড়ে যায়, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি যে দ্বিতীয় হুগলি সেতুর রাস্তায় থেমে যায়নি তা স্পষ্ট করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। তিনি বলেছেন, কলকাতার বাইরে যাচ্ছি, 2 দিন বাদে ফিরে যা করার করব। ওনাকে বলে দিয়েছি আপনাকে আমি গ্রেপ্তার করবই করব। ভারতের কোথায় হবে সেটা বলিনি। ওনার যে ট্র্যাক রেকর্ড তাতে গ্রেপ্তার হওয়া সময়ের অপেক্ষা। আজও তিনি যা করেছেন তা যদি যুক্ত হয় গ্রেপ্তার হবেনি। ওদের চুরি জোচ্চুরি ধরেছি বলে রাগ আছে আমার ওপর। বাবুল সুপ্রিয় দালালি করেছেন। আমার দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি নামাতে না বললে আমি গাড়ি থেকে নামি না। বাবুল আমার গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছেন। বাবুল সুপ্রিয় নিজের বিপদ নিজেই ডেকেছেন।